আসসালামু আলাইকুম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটির অর্থ হলো সকল আমল এই নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি নিয়ত করি যে আগামী রমজানের আগেই আমরা পবিত্র কোরআন শুদ্ধ করে শিখাটা আয়ত্ত করব ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিবেন। এই নিয়তের কারণে দেখা যায় আপনার যদি আশেপাশে কোনো মুআল্লিম শিক্ষক নাও থাকে, এই মোবাইলটি হতে পারে আপনার জন্য একটি অন্যতম মাধ্যম আরবি শিক্ষার জন্য। দেখা যায় ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে আপনার ইচ্ছা থাকার ক্ষেত্রে বা ইচ্ছা থাকার কারণে আপনি এটি আয়ত্ত করে নিয়েছেন। কয়েকজন মুআল্লিমের শিক্ষাকে আপনি যাচাই বাছাই করে যদি চেষ্টা করেন, আসলে তো একজন মুআল্লিম বা একজন শিক্ষক, আরবি শিক্ষক, যেই কোনো শিক্ষক পড়াটাকে একেবারে খাইয়ে দেন না। এটা শুধু যেই কোনো শিক্ষার ক্ষেত্রে আমরা বা টিচাররা এটাকে কি রুল ধরিয়ে দেন, নিয়ম দেখিয়ে দেন, চর্চাটা করার দায়িত্ব হলো আপনার। আপনি কিভাবে চর্চা করছেন ও ওটার মাধ্যমে ওটার ইয়েতেই আপনি দেখা যায় শিখে ফেলতেছেন। যত বেশি চর্চা হচ্ছে অতই আপনি শিখছেন। যত বেশি বেশি চর্চা করছেন অতই দ্রুত আপনি আরবিটা আয়ত্ত করে ফেলতেছেন। এটা যেমন ইংলিশ, বাংলা যেভাবে পড়া হয় এভাবেই, শুধু কেবল আরবিতে একটু সমস্যা হলো যে অক্ষরগুলোকে ভাঙা হয়েছে ছোট ছোট করে, বিভিন্নভাবে শুধু নক্তায় পরিচিতিটা দেখানো হয়েছে। এই পরিচিতির মাধ্যমেই আমরা অক্ষরগুলোকে চিনে বুঝে তখন আমরা দেখা যায় আরবিটা শিখে ফেলতে পারতেছি। তা আমরা বিভিন্ন সময়ে ছোট ছোট অল্প অল্প করে চর্চার মাধ্যমে আমরা যদি গার্ডিয়ানরা শিখে ফেলতে পারি, আমাদের সন্তানের ক্ষেত্রে আর তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।